প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছ নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, এই ঔষধি গাছটি বহু পরীক্ষিত। বন্ধুরা, এই ঔষধি গাছের আপনারা যদি এই শিকড়টি সেবন করেন এই ঔষধি গাছের, তাহলে আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা, বুক জ্বালাপোড়া দূর হয়ে যাবে এবং যাদের অনেক পেট ব্যথা হয় তাদের পেট ব্যথা ভালো হয়ে যাবে। এই ঔষধি গাছটি বিভিন্ন রোগের কাজ করে থাকে। বন্ধুরা, এই ঔষধি গাছের সাথে আজকে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, এই ঔষধি গাছের নাম বিভিন্ন অঞ্চলে ঔষধি গাছটিকে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, এই ঔষধি গাছটি আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে কিন্তু আপনারা ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো পতিত ক্ষেতের আশেপাশে আপনারা খুব সহজে ঔষধি গাছটিকে পেয়ে যাবেন। এই ঔষধি গাছটিকে পাওয়ার পর এই ঔষধি গাছের শিকড়টি আপনাদের সেবন করতে হবে কবিরাজ নিয়মে। তাহলে আপনাদের পেটের ব্যথা, গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে এবং পেট, বুক জ্বালাপোড়া দূর হয়ে যাবে। বন্ধুরা, ঔষধি গাছের প্রথমে আপনারা এই ঔষধি গাছের বন্ধুরা শিকড়টি তুলে নেবেন। এই শিকড়টি কিন্তু বন্ধুরা অনেক মজবুত, কারণ এই ঔষধি গাছের শিকড়টি আপনারা যদি একটানে তুলে নিতে চান টান দিয়ে, তাহলে কিন্তু ঔষধি গাছের শিকড়টি ছেড়ে উঠতে পারে। অবশ্যই বন্ধুরা, আপনারা কিছু একটাতে খুদে তারপর গর্ত করে তারপর সেখান থেকে আপনারা তুলে নেবেন, কিছু একটা দিয়ে খুদে নেবেন, তাহলেই কিন্তু আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন। তারপর তুলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর বাড়িতে নিয়ে যেয়ে শিলপাটা দিয়ে বেটে ভালোভাবে এই শিকড়ের রসটুকু আপনারা যদি একটানা 7 দিন খেতে পারেন, তো ওই শিকড়ের রসটুকু 1 গ্লাস পানির সাথে মিশিয়ে প্রতিদিন সকালবেলায়, তাহলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে। আপনারা কিন্তু হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন, তারপরেও কিন্তু আপনারা কোনো সুচিকিৎসা পাচ্ছেন না। অবশ্যই আপনারা ঔষধি গাছের শিকড়টি সেবন করবেন, 100% কার্যকারিতা পেয়ে যাবেন। যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি খাওয়ার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো। কারণ মানুষ মানুষের সাথে বেইমানি করে, ঔষধি গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। বন্ধুরা, অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের মাঝে নতুন নতুন ঔষধি গাছ নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।